মুসলমানদেরকে বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যান, সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যান। আমরা ওই ব্যক্তিদেরকে আর ভোট দেব না যাদের নিকট দেশ নিরাপদ নয়, যাদের নিকট জনগণ নিরাপদ নয়, যাদের নিকট জনগণের মুসলমানদের মাল নিরাপদ নয়, যারা আজকে জনগণের মালকে লুটপাট করে বিদেশে পাচার করে, তাদেরকে আর আমরা ভোট দেব না। যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, তাদেরকে আর ভোট দেব না। আজকে আমরা এমন ব্যক্তিকে ভোট দেব যেই ব্যক্তিকে ভোট দিলে দেশ নিরাপদ থাকবে, যেই ব্যক্তিকে ভোট দিলে জনগণ নিরাপদ থাকবে, যেই ব্যক্তিকে ভোট দিলে ইসলাম কায়েম হবে, যেই ব্যক্তিকে ভোট দিলে জনগণের হক বুঝে পাওয়া যাবে, সেই ব্যক্তিকে আমরা ভোট দেব। আজকে একদল মুসলমান, একদল নাস্তিক, একদল বলে আলেমরা কেন রাজনীতি করবে? তারা তো মসজিদ মাদ্রাসা নিয়ে, তারা মসজিদ মাদ্রাসায় পড়াবে, তারা কেন রাজনীতি নিয়ে কথা বলবে? আরে বোকা, আমি তোকে বলতে চাই, ইতিহাস পড়ো। ইতিহাস পড়লে দেখবে 100 বছর নয়, 200 বছর নয়, 750 বছর এই মোল্লারাই, এই আলেমরাই দেশও চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, ইমামতিও করেছে, রাষ্ট্র চালিয়েছে। অতএব বলবো, আমাদের সামনে আগামী 12 তারিখ নির্বাচন। আমরা ওই ব্যক্তিকেই নির্বাচিত করব যার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, যার মাধ্যমে ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে, যার মাধ্যমে জনগণের পাওনা বুঝিয়ে নেওয়া যাবে, যার মাধ্যমে জনগণকে জুলুম করবে না, তাকে আমরা ভোট দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল আরাতাল আলাতা রিআশা ইয়াতাতাআলুনা ফিল বুনিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অংশের মধ্যে বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন মানুষ, উলঙ্গ মানুষ, খালি পায়ে তারা হাঁটে, তারা ঘর বাড়ি বানানোর প্রতিযোগিতা করবে, কিভাবে দুনিয়া খামানো যায়, কিভাবে দুনিয়ার মধ্যে ছোড়া যায়, সেটার চিন্তা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাকে সৃষ্টি করেছেন সেই দিকে কোনো ভ্রুক্ষেপই করবে না, সে জানবে না তাকে কেন সৃষ্টি করা হয়েছে। আজকে আমরা জনসাধারণের দিকে তাকালে আমরা এটাই বুঝতে পারি, মানুষ কিভাবে দুনিয়ার মধ্যে একটা ঘর বানানো যায়, একটা গাড়ি কেনা যায়, কিভাবে দুনিয়ার মধ্যে সেটেল হওয়া যায়, সেটার চিন্তা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করলেন, এটার দিকে আর কোনো আমরা ভ্রুক্ষেপ করি না। তো প্রিয় সুধী, কিয়ামত সংঘটিত হওয়ার পরে সর্বশেষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন